আসসালামু আলাইকুম। তো আপনারা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এখানে, এই চ্যানেলটি ইউটিউব মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট হয়েছে, অর্থাৎ তার যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল হয়েছে। তো আপনারা জানেন যে ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগে। তো এখন এই ইউটিউব চ্যানেলটি আমরা মনিটাইজেশন কমপ্লিট করব এবং গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করব। তো প্রথম স্টেপসই ছিল হচ্ছে রিভিউ বেসড টার্ম। এখানে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করে ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো অ্যাকসেপ্ট করলে আপনার প্রথম স্টেপটি সম্পূর্ণ হয়ে যাবে। তো দ্বিতীয় স্টেপে এসে আপনার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি তৈরি করতে হবে এবং এই অ্যাকাউন্টটির সাথে ইন্টিগ্রেট করে দিতে হবে। তো আমরা দ্বিতীয় স্টেপ থেকে এখন শুরু করব। তো দ্বিতীয় স্টেপ করার জন্য আপনারা এখানে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন। তো স্টার্ট বাটনে এখানে ক্লিক করলাম। তো স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে আপনারা একটা পপ আপ মেনু দেখতে পাবেন। এই পপ আপ মেনুতে 3টা অপশন আছে, দেখতে পাচ্ছেন যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ এই প্রথমটির মানে আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে যদি আপনার কোনো অ্যাডসেন্সের অ্যাকাউন্ট পূর্বেই ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে আপনি এই ইয়েস বাটনে সিলেক্ট করে আপনি কন্টিনিউ করবেন। আর যদি আপনার না থাকে, অর্থাৎ আপনি এখনই অ্যাডসেন্সটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই ইউটিউব চ্যানেলের সাথে ইন্টিগ্রেট করবেন, তাহলে নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট এটি লিখে দেবেন। আর যদি আপনার মনে না থাকে তাহলে আপনি আই ডোন্ট নো এটি সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, সেহেতু আমি এই নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে এখন আমার অথেন্টিকেশন চাইবে, আমি এই চ্যানেলটি দেখিয়ে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এখন আমাদের এখানে দেখুন যে ইওর বিলিং কান্ট্রি অর টেরিটরি, অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কান্ট্রিতে ঠিকভাবে দেবেন, অর্থাৎ যে কান্ট্রিতে আপনি মনিটাইজেশনের যে মানিটা আছে সেটি পাবেন। তো এখানে আমি আমার কান্ট্রিটি দিয়ে দিচ্ছি। কান্ট্রিটি দিয়ে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেই সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রিড করে নিলাম এবং এগ্রিড করা হয়ে গেলে আমরা এর নিচেই যে সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো সেট আপ অ্যাকাউন্টে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে এর পরবর্তীতে আপনার কাস্টমার ইনফরমেশন নামে একটি ডায়লগ ওপেন হবে, এই যে লোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার কাস্টমারের সকল ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তো এখানে সর্বপ্রথম আছে অ্যাকাউন্ট টাইপ। তো অ্যাকাউন্ট টাইপের এই জায়গায় আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে দিব। এখানে 2টি অপশন আছে, বিজনেস এবং ইন্ডিভিজুয়াল। আপনি যদি বিজনেস হয়ে থাকে আপনি বিজনেস সিলেক্ট করে দেবেন, আর আপনি যদি পার্সন নিজে হন তাহলে এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন। আর এইখানে কিন্তু সকল ইনফরমেশন, আপনি যে ব্যক্তি আছেন আপনার ব্যক্তির ইনফরমেশন দিতে হবে। এখানে এই জিমেইলের নাম দেওয়া ছিল জবাব বিটি, যে কারণে এখানে নামের এই জায়গায় জবাব বিটি ডিরেক্ট এভাবে চলে এসেছে। তো আমরা এখানে নামটি দিয়ে দেব। অ্যাড্রেস লাইন এখানে দেখুন যে 2টি আছে। তো ফার্স্ট অ্যাড্রেস লাইনে আমরা আমাদের এনআইডি কার্ডের পিছনে যেভাবে লেখা থাকে ওইভাবে লিখে দিব। আমি এখানে লিখে রেখেছি, এটা জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিব সময় বাঁচানোর জন্য। এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটি হচ্ছে টোটাল যে ঠিকানা সেটি। আর অ্যাড্রেস লাইন 2তে গিয়ে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন, কারণ ফোন নাম্বারটি দিয়ে দিলে এখানে আপনার যে পোস্ট অফিসে আপনার অ্যাডসেন্সের চিঠি আসবে সেই অফিস থেকে আপনার যে পোস্টমাস্টাররা রয়েছে আপনার সাথে সহজেই কন্ট্যাক্ট করে আপনার সিটিটি আপনার কাছে পৌঁছে দিতে পারবে। তো এখানে সিটিটি লিখে দিবেন। এখানে সিটি হচ্ছে আমাদের মাগুরা। এখানে পোস্টাল কোড অবশ্যই সঠিকভাবে দিবেন, CF10। এখানে ফোন নাম্বারটি অপশনাল, অর্থাৎ এটি না দিলেও সমস্যা নেই, তারপরেও আমি এখানে দিয়ে দিচ্ছি আবার। তো এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। আমরা আরেকবার রিভিউ করে নিয়ে সাবমিট করব। তো আমরা এখানে আমাদের সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দিয়েছি। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আমাদের দেখাবে যে চ্যানেলের লিঙ্ক। তো এখানে দেখুন যে উই আর রিভিউইং ইউর ইনফরমেশন, অর্থাৎ আমাদের সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে রিডিরেক্ট করতে পারি। তো ইউটিউবে রিডিরেক্ট করলে এখানে দেখবেন যে আপনার যে দ্বিতীয় স্টেপটা ছিল সেই দ্বিতীয় স্টেপটা ইন প্রোগ্রেস স্টেপে চলে গিয়েছে। তো এখানে দেখুন যে দ্বিতীয় স্টেপটা কিন্তু ইন প্রোগ্রেস সেকশনে চলে গিয়েছে এবং এটা ডান হওয়ার পর আপনার পুরো ইউটিউব চ্যানেলটি রিভিউ আন্ডারে চলে যাবে। তারপরে রিভিউ করলে আপনার মনিটাইজেশনটি ডান হয়ে যাবে। তো 2 দিন পরে আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামটা অ্যাকসেপ্ট করছে। এখন আমরা লেটস গো দিয়ে আমরা আর্নিং সেকশনে চলে আসব।
আর্নিং সিলেকশনে চলে আসার পর এখানে দেখুন আমাদের এটা অ্যাকসেপ্ট হওয়ার পরে, আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হওয়ার পরে এখানে আর্নিং ওয়ে দেখাচ্ছে দুইটা। একটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস, অর্থাৎ পেজে অ্যাডস দেখানোর মাধ্যমে, এবং শর্টস ফিড অ্যাডস। তো এগুলো আমরা এখন গেট স্টার্টেড করে দিব। এখান থেকে টার্ন অন করতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিচে এসে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এখানে অ্যাকসেপ্ট করে দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে আপনি কোন কোন প্লেসে আপনি অ্যাডগুলো চলবে এবং কোন কোন লোকেশনে চলবে, কোন ধরনের অ্যাড চলবে, সব আপনার একটা ওভারভিউ দেবে। এখানে প্লেস অ্যাড ডিউরিং ভিডিও মিড রোল, এটাতে ক্লিক দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক দেবেন। এখানে দেখুন যে মনিটাইজেশন ফর এক্সিস্টিং ভিডিও, অর্থাৎ এই বিষয় সম্পর্কিত আপনারা কোন ভিডিওতে আপনারা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এখানে আমি অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, অর্থাৎ আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে আমি এই মনিটাইজেশনটা ইনেবল করতে যাচ্ছি। তাই এখানে ক্লিক দিয়ে আমি মনিটাইজেশন অন বাটনে ক্লিক দিলাম। এখন কিন্তু আমার যে ওয়াচ পেজ অ্যাডস এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। এখন শর্ট ফিডের অ্যাডের জন্য আমি এখানে ক্লিক করে টার্ন অন করে দেবো, অর্থাৎ শর্টস থেকে যে সকল অ্যাডস দেয় সেগুলো আমার অ্যাড এখানে যুক্ত হবে অ্যাড রেভিনিউ আকারে। তো এখানে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আমার এই শর্ট ফিড অ্যাডসটাও কিন্তু আপনার রানিং হয়ে গেছে। তো এখানে ওভারঅল আসলে দেখতে পারবো আমরা আমাদের দুইটাই সম্পূর্ণভাবে অ্যাড হয়েছে। তো এভাবে আপনারা ইউটিউবের যে মনিটাইজেশন প্রোগ্রাম সেখানে যুক্ত হতে পারেন, এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।